রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, উঠ। হাতে ফাল দে, উঠছে, উঠটা সেটা কয় এই একটা কয়েল দে। ততে কয়েল দিছে, দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইটা দুই মানুষ নাকি টেহা? আমরা কাঠ টেহা কবে মাইরে খাইছি? তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কস টেহা? আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে চল্লিশের কারা তুই খালাম মারে বুঝে কইস। এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা। পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তো খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখে দিয়ে রাইয়ে খুঁজুস, কিন্তু খাটাস দহন ধরে না। ঠিক 2টা না 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 মানুষে 2.5 কয়েল নেয়, তো তার তো ফুসি দেয় কখনো কয়টা আর ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার আরে জানাইছে, ভাই আমি গরিব মানুষ, আমার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 আমার কয়টা লাভ হয়? আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না, আরও দম খায়। তারে গিয়া দর্জি গাইছে ওই হেবারা সর্দারে, কি জানে তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা? কই কথা করতে শুনলেন, কইতে তো কইছে কইতে একটা খাটাস দোহানদারের। তাই বিলে খাটাস দোহানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? তুই 2.5 কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হেতে খুঁজলো কে রে? হেতে খাটাস দোহানদার। কথা তো আর লেগে হেটা কোন লাগে, হেটা কি কইলে তা? একতে কইর খাইয়া, কইর চিনেন না? আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই, আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস, খাউন্না বেড়ায় খাটাস। বেড়া কুদুর ইনসাফ করে চলল। কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। কিচ্ছু গোপন করা যাবে না। তুমি মিথ্যা বলতে চাইবা, তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা। তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না। 1500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন। সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম, আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভেতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়ানজুরুল মারউ, তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন। তুমি দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে? কইবা আল্লাহ দিয়া লাইছি তো। কইব না তুই দিছত না। এবার তে তর্ক করবো, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও। এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই। ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান সিমাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতা তো জীবনও নামাজ ছাড়লাম নয়। নামাজ যে ছাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ ও আল্লাহ, আমি আর জীবনে অকার আজ্জা মসজিদে বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি। তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর 1
একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা খুব আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফেলাইছে, ফোরাতে আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন, আমি তারা মাফ করে দিই। পারবনি? আল্লাহ পারবনি? আল্লাহর এই ক্ষমতা আছে নি? আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টিহার কয়েলের টিহা বাইরে দিছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু করতো না। ঠিক কিনা কও? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না। না, এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না। এটা আল্লাহর ওয়াদা যে না, যারটা তার লোকে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও। আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে। কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দিয়া ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম। 2.5 টিহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ, তার মনে পড়বারি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাফিরও কারবার তো ঠিক আছে কেটে ফুল লাগেছে কেটে একরকম দি পুরা ওয়াশটা আর এরা কথা কামড়া সামনে দিয়ে খেয়ে কইব, ভাই রোয়ারা দিছেন জান্নাত? আল্লাহ কইছে যাইতাম। কয়টা হাঁটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব, ভাই মাপ চাই, মাপ চাই। তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কি দাঁড়া হারো কথা কি হারো? তো হাতে কইব, আল্লাহ আপনার না কইলেন আমি জান্নাতও যাইতাম, তো আমার যাইতাম দেয় না। কই কে রে? কয় আমি বিলে 2.5 টিহার কয়াল ভাই নিস্তাম। কই নিসলানি? কহ নিসলাম দা আল্লাহ। কত একটা লাইন করে যাই গেল না, একটা বুঝ দিয়া তারে যাই গাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে। জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি? দাদা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন। যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন, এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার। ঠিক কিনা? আপনি আটকা পড়ে যাবেন তো, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনে, যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন ঘাট কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দিয়া জান্নাত তো যাই যাও, এখন দেরি করো না, আরো লোকজন আইতে আছে। তো কইব আল্লাহ তো যাইতাম দেয় না, তো তোর লোক একটা আফসে যাও না। তো তার এই দোকানদার জিগাইব, রে আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দেখো তোর লোক আফস করতাম ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে? তো ফকেট বিচারবো, ফকেটও তো নাই, টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা? কয় ফকেট বিচারতাছি, টেহা দিতাম। আমি কি টেহা নেমনি? যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন। আপনার 6টা ফুট এইটান দিতে বেড়াই আপনি দমক দেওয়াইছেন না। আপনার ফুট উত্তর বাজারও খেয়ে কইছে না, কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিগেছে তোরা 7 ভাই কেমনে? কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বরবরায় 7 ভাই। এমনি কাপড়টা উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। অসভ্য আসেনি রে কারবা দলটা ক্ষমতাত মাথাটা গরম ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলতে যখন গেরাও দিয়া লাইব তখন সেই বাজে জিনিসটা কি যাইতাস। ঠিক কিনা কও? এত বাদ দুধ দিয়া খায় না। 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা? এখন ওই দোকানদার বলবে 250 সোয়াব দিয়ে দাও। কয়শো? 250 টাকা কত? 2.5 টাকার জন্য 250 সোয়াব দিবা। তে তো কায়দা বুঝ জ্বালাইছে, তে তো জানে। এবার আর ফুতের বিয়া অহনে আগিলা জের তুইলা লাউন দরকার, আমারে ছাড়া কোনো চলনও যাইতে পারতো না। বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে। যাইতাম তো চাই, তোমার ফুট কি আর আমার ফুট কি? ওই যে 10 বছর আগে যে লাইল ঠেলা ঠেলে এফিডেফিট হইল, এটার ধর সুরাহা হইল না, তো আমি কেমনে যাইতাম? আসেনি এই কারবা? 10 বছর লাগাইয়া সুরাহা করো না। ওখান হেবারার ফুতের বিয়া কালকা রাত ফুয়াইলে তুমি ওখান কায়দার কথা জুতুল্লা বইছ। হেতে বুঝ জ্বালাইছে কিয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায়। টেহানা কত? সোয়াব কত? 250 সোয়াব দিবা, এরপরে ফাললে জান্নাত যাইবা। হাতে দমক দিয়া কইব ওই একটা সোয়াবের দাম 1 পাই।
আর একটা সোয়াবের দাম এক পাই শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ুন যে কী মেহনত, এটা তুই বুঝত কিচ্ছু। একটা সোয়াব কামাই করুন যে কত মেহনত, তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইস। কমাই ক হাতে কব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওয়ান লাগবো, না হইলে খেরুইতে হ্যাঁ নিলে এটা উঠলো কেনা তারে বাবা ছেলে এদিকে গেছো সেদিক থেকে গেছো জানতে গেছো হ্যাঁ নয় তেমনও করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক 2.5 টাকা একটা কারবার যাইতে আছে তো উঠতে পারছে শয়তানি নি 2.5 টাকার দরবার শেষ হয় না তো উঠতেছে হ্যাঁ তুই বেটাতে 500 টাকার একটা ফাঁসলা খাইতে আছে মারহাবা বলো সোয়াব কত কথা কত সোয়াব রে বড়বড়াই একান্না দিব ভাই। আমরা এক সমাজও চলছি না ভাই। তুই আজ বিপদের দিন তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ তারা 250 সোয়াব তুই 31 সোয়াব চাউন লাগে 2.5 টাকা লাগে দিবানি তুমি নাহলে খেলি থাও এটাই বলা আল্লাহ কব কি জানো তুই অনেক হসতা কাল্লাতে 250 সোয়াব চায় কই যেমনি ফটো বুঝ দিয়া যাও না। এখন 250 সোয়াব গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে। এবারে সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালিক কেনা জান্নাতের না জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক ভাই সাহেব কই যান আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম কইটা তো আগের কথা না 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে তো 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু। আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয়। এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা, এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয়। তো একটা সিল্লান দিয়া পইরা যাবে মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি আমি এত নাদান মানুষকে রইলাম রে 2.5 টাকার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টিহারা দিলাম না। আর যদি আমার বিপদ আসে না কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না। কি করছো তুমি? করছো কি তুমি? কি করলা? বাগাবাড়ির মানুষ মুশতাক ফয়েজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে। মন দিয়া কথা শুনে যাও, বান্দার হক নষ্ট কইরো না। এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো এটা বান্দার হক। লাল ঠেলতে ঠেলতে আরেক বেডার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক। মিছা কথা কইয়া আরেক বেডারে তুমি জরিমানা করাইছো, বান্দার হক তুমি নষ্ট করছো। না না না, তুমি এটা করতে পারো না আব্বা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না ঠিক কিনা? কোনোদিনও পারে। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটটা খেয়েছে, কথা খেয়াল করে সিহন কথা। নবীজি উইটটা দাঁড়াইছে রা ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না। তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি এখন সবার থেকে মাফ নেন। তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়ে থাই ভাই, আমারে তুমি কামলাকে 10টা ধমক দাও, তারপরে আমারে মাফ করে দাও। আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কাছে কেউ ফাওনা থাকলে খারো, তো কেউ এর কাছে ফাওনা নাই তো খেরুই বুকিত, কেউ এর ধমক দিছে না খেরুই বুকিত। এই নবী তো ধমক দৈন্য নবী না তো, নবী নমুনায় দৈন্য রহ কীরকম কী করে দিতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই চিনছত তারে, এই নবী কি ধমক দৈন্য নবী নি? ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? কথা কয় না, তিনি কে? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে, তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইতে মাইতে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন, দোকানদার রে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান, মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা, কেউ কোনো অব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতাম না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবার খেয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কি লেনদেন? আপনার বোধহয় ভুল লালাইছে, আপনি আমার ফিটের ভিতরে তরবারির বাগ ফিসন দিয়া একবার একটা ফিটা দিচ্ছেন। আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রয়েছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কি হরা মোহন আপনার জিগান নামি নবীরে উম্মতে কই কেমনে, এর লাগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কোন লাগে, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হইল আপনি আমার ফিটা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব কেন দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুইয়া কইতাছ? না 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 কইতাম না, কিতা নবী কইছে না আমার কইতাম। তোমরা মতো কিতা, তোমরা লোক আমার লেনদেন আছে বলো, নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, আমি কয়াম না, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না, তো আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি আততানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য? কয় তো আমিও দেয়। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে। প্রতিশোধ দিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই পিন পতন নিস্তব্ধ থাকে, ওই শব্দ করে কয় কি রে, আরে ফাগলে কয় কি? হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার ফিটা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে ফিটা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলুন না। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদবেলা, তে কাপড় খুললে সেটা নবীজির আর পরে দিব। নবীজি উদাম করে দিলে, এবার লজ্জি আসে, নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান
মন দিয়ে শোনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবো। বগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? মা কথা না, কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে? তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে। ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কয়, তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরও খুশি মনে থাকবো। আপনি তো তারে লইয়ে এসেছেন উডনের লাইন করণের লিখে। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ যদি বই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন কিন্তু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই উঠাইয়া পড়া। বল প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হ্যাঁ মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন্য হইল, বেশুন্য হইলাম আমরা। জিনিসের নাম, আরেকটা জিনিসের নাম বিনিময় হইছে জানার মালের লগে জান্নাত। আর বেশুন্য হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন্য হইল আল্লাহ, বেশুন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হয়েছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ কয়।
এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনে হইছে, জান্নাত বিক্রি হইছে, আবার জানাল মালও বেচা কিনে হইছে। একগুল দিয়ে কিনুন নইল আল্লাহ, আর একগুল দিয়ে বেচুন নইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে তো জান্নাত জান্নাত করণ লাগে কিনে, জান্নাত জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্য যে খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ার একটা সিফা দিয়া থাকে, কলজারার ভিতরে সিনসিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে মাফ, এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এইটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই? নাকি বিলু হুজুর আমরা বেঈমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না? মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল, বোকা, নির্বুধ এমন মানুষ। আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। এটা জেনেটিকভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবার রসিহন বুদ্ধি আসিল, হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাইছি। সুবহানাল্লাহ কয় না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ, নমরুদে যখন খোদাইদারি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কোনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালা। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে তো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কই কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে, সবাই আইসে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মানো, সবাই সাজদা দাও। সব লাইন দইরা নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না? গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দারা ইয়ে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আরে কারে জিজ্ঞেস ভাই, লাহাও লকরে দিলেন তো করে শেষ করে মাহফিল দেয়া। কারে কয়? সবাই জুড়ে কোন কারে কয়? নমরুদরা ইয়া গোয়েন্দা কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসলাম কারেও কয়, তারা হগলে খেরিও কয়। কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম? কারে কয়? আমরা কেন কারে কয়? কেডায় কয়? গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সেজদা দিতে আইসে, একজন আইসে না। কয় কেডাইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাপের নাম কিতা? কয় আসর। দেখে তোর বাংলা করতে বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর। ইব্রাহিম আমরার আব্বা। ইব্রাহিম আমরার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আমরার কি হয়? নাকি অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফাইনে মাইকা নোলা দিয়ে মুহ দিছে, ফলাফাইনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ঢুকিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সবাই কনা আমিন। তাইলে আমরার আব্বার নাম কি তা না? আব্বার আব্বাই মানুষের কি তারে হয়? আব্বারও তো ভালো আছিল, দাদা আজরটা না সিটার করছে, শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, আজরে যখন ডাক দিছে আজরে দেখেছ, আজর যখন আইছে তো হেলমেট বাহিনী আইছে ভিতরে।
আরে বয়লা যাতা দিয়া বস। আপনারা অনেকে অনেকে জিজ্ঞাসা যে হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি কি বুঝছি নেই বয়ান কয় যার যার আসতে তো শুনবো মনে ধরলে শুনবো না হইলে যাইবো গা আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করেন চিনেননি কথা কথা চিনেননি আরে সায়ের লোকে দিলে যে মিডাও যেমনি আমি তারা তো যেমনি সাইয়ার হিসাবে মনে করছে সৌদি আরবের খুরবা খাজুরের কথা কইতে আছে। এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে আমরা আলামিন ভাইটি শুনুনি সবাই এখন যে কুবাইলো এই আলামিন ভাইয়ে এই মনে করো এখনো চিনি আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে এই চিনিটা কেমিক্যাল মুক্ত এটা এখানে আমার লাগে আনছে খুব ভালো চিনি লাল চিনি আমি খাইছি খুব মিষ্টি আপনি এখান এক চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে এক চামচ চিনি খায় এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো কথা কইও না কথা কইও তিতা লাগবো না মিঠা লাগবো রে। আচ্ছা আমি যখন আলামিন ভাইয়ের কইছি আলামিন ভাই এখান থেকে এক চামচ চিনি খান না না চিনি দিয়েন না চিনি খাও নিশ্চয় আমার চিনি দিয়েন না আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধিয়া গামছান না ফালার লগে বাইন দেয়া এবার এমনি জিম খেতে রয়েছে আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয় তিতা লাগবো না মিঠা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লগে বাইন্দা শোনাইলেও সব এটা কোনো শয়তানি নেই ঠিক নি রে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই এখন বিচার হইব যারা লগে উঠবো তারা তোমরা এই ত্রিমাসে থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই লইবা কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম কি আর ওয়াশরুম এটা বন্ধ করো 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না ওয়াজ মাত্র শুরু হইতে আছে হ্যাঁ বেড়া সুইটটা ফলা বাড়িয়ে সিম খেটটা বইয়া লাইছে বেড়া ওয়াজ শুরু মার হাবা কয় না জিরো কয় না মার হাবা আর যেই কথাটা কইতাম আমরা আব্বা কি নাম না আব্বাড়াওয়ালা দাদালা সিটার আব্বার আব্বা আজরটা সাংঘাতিক সিটার এই নমরুদে যখন ডাক দিছে আজর কই জি আল্লাহ নাউজুবিল্লাহ কয় না তো আজরটা যখন ডাক দিছে আজরে কই জি আল্লাহ ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না তোমার ফুতে কো আমার ফুতে তো মার হয়ে আছে অসম্ভব গোপন খবর পাইছি আমারে আল্লাহ মানুন লাগবো দেখিয়া তোমার ফুতে মার আইছে না খবর লো আজরের নাইয়াটাও সিফা দিয়া লাইছে তার থেকে একটু অন্যরকম এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম বাজারও ফাড়াইছিলাম তা রাস্তাত নিয়া এটিরে ভাঙ্গা ভুঙ্গা নিয়ে আমার কাছে ফেরত দিয়া গেছে আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে কষ বানিয়া বেচায় হ্যাঁ তো বগাবাড়ির টাইটটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বার ওয়াশরুমে যাওয়া দরকার এস্তানজাত গেছে আইয়া দেখে যে কুত্তা 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 আবার ওসা জায়গা দেখলে থিতাই যায় জায়গাটা আইয়া দেখ কুত্তাই বিজাইলেছে রে ওকার আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইরা যাইতে আছে আইয়া দেখে গাওটা বিজা আব্বা আইয়া জিগায় এই কাম কাটা করছে তোমরা রে তো মূর্তি কি কথা কইতে পারে মূর্তি তো ফুটা রইছে কথা ক নমুনা খারাপ শুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম কথা ক এই কাম করছে কাটা ক তো মূর্তির কথা কয় সেইটা আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বেড়ে লয়ে গেছে বাইক আজরে কয় পুত্রে এই কাম কাটা করছে কয় আমার জিজ্ঞেন কিনতে এইদিন আপনার আর আল্লাহ তো এইটি না জিগাইবেন কই এদিকে কথা কইতে পারে কয় তো জেতারা কথা কইতে পারে না আল্লাহ মানে কিনতে না ঠিক না কয় আব্বাই কইলাম সিহন কামলা আগে অহন
নমরুদে যখন ডাক দিয়া কইছে আজরে মনে মনে কয় তার তো একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বাড়িয়া ঘুরে কইরা না দিছি, তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবার গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরার আজরে দাদাই উঠটা দিছে দৌড় বাইক কিয়া দেহে আমরা আব্বা নাক ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে ইব্রাহিম, কইছি আব্বা কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত কি আল্লাহর গিয়া সাজদা দিতে আছে, আর তুই হলো ভাইতে খাতা গাও দিয়ে উঠতে পারিস। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কনার হুদা বেশি না অনেক বেশি? বুদ্ধি দেয় কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয়, শুধু একটা বুদ্ধি না, যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কয়ে নিতাম রে, উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম। আর কেউ উঠবো রে? উঠতা লইলে খেয়াল রেখো, আমার আবার সব খেয়াল রাখুন লাগে, কেউ উঠতো না। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, আপনি কাঁদ দিন কি উঠতেন এনে বই বই কান্দা দিচ্ছে ঘুমায় ঘুমালো কইয়া কাঁদলে কান্দেন না। আমিন ক জোরে ক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে? আমার কথা কোনো কিতা করে নাক ডাইকা ঘুমায়, আজরে গিয়া কয় ইব্রাহিম, কয় জি আব্বা, কয় সবাই দি সাজদা দিতে গেছে, তুই যেন হইতারিস। আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে, আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে। সুবহানাল্লাহ কয় না তো? কোরআন শরীফ জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে। বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, এমনও দিন আইতো পারে রে বিপদও পড়বি, মিশা কথাও কইতে পারতি না। তোরা রাব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে, তোরাও এমনি বাচ্চা তাহিস, বাচ্চা তো রইছে না হইলে 17 বছরে কোনো আমরার ফোলাফাইন বাইরে থাহনের কথা না, সব দিনের ভিতরে নিজ্ঞানের কথা। মামলা ফিডাফিডি হয়েছে কসবা, আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘরে উঠতে রয়েছে, ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি, তো তার দুষ্টা কিন্তু তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেহে যেতে মসজিদের সামনে দোকানে বয়ে বয়ে চা খায়। তার নাম হলো আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, সাং, বগাবাড়ি উপজেলা কসবা। তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুর রহিম রে জিগা, আব্দুর রহিমে বয়ে বয়ে চা খায়, তো আব্দুর রহিম রে পুলিশে জিগা, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? কয় আব্দুর রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তো মনে মনে কয় আমারই জিগা, আমি বলে কেন অন্তত তো মিশা কথা করে নামাজ পড়ে তো। তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সুবহানাল্লাহ কয় না গো? তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তার কি রাইকা জীবনে লইয়ে দেবো গা? কিতা করো সাই, কার কাছে কি বুদ্ধি আছে কর, কিতা করো? আরে না একমা তে করছে কিতা খেয়ে রয়েছে, খেয়াল করে দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে এখন এই আব্দুল রহিম, আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। ওই সামান্য একটু আগে তো এখনো আছি। সুবহানাল্লাহ করে এই জায়গাটাতে, এই জায়গাটা তাইয়া রে এখন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে, অহন কই আছে কোনের দামটা ঠেহানা। এতে এত করিম বাড়া তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা কোনো তো করতে পাইছে আব্বারতে জেনেটিক জেনেটিক এটি রক্তর সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি। আরো কথা আছে, আরেকটা কথা মনে পড়ছে তো, এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষের যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত
এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে, এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়াম? আমার না, বেড়ায় তারা মনে করছে ওই বুঝি বুঝি তোর আর গান মারিতে বুঝি। বেড়ায় বেড়ায় নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইর গেছে ভাত খাইতে বইসে পরে তার বেগম সাহ বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াটা তার দ্বিতীয় দেখছি। আপনি বলে অসভ্য, কয় কথাটা কিতা করে? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না খারাপ, বগাবাড়িতে কাজ দিয়ে কসবা গেলে দুটার হয়ে যাবে। আপনার মানুষটা কিরম? বগাবাড়িতে কসবা গেলে দুটার হয়ে যাবে। কয় তো আমি কি বেশি খারাপ? সাইকেল ফেরেন না কি? এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন সিনা না যায়, এবারে গেছে কসবা সীমান্ত কমপ্লেক্স। সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া, এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হেতো দর্শি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এত মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। ইয়া স্যার ভিক্ষা দিয়ে। কয় ভিক্ষা আয় না না, ঠিক আছে, ওকে ফাইন। না একটু সহজ সরল, বিরক্ত। বসো বাবা, বসো বসো, লক্ষ্মী শোনো বসো। তো দাও সামনে দিয়ে দেন। আয়ো না, অসুস্থ, হাসাহাসি করবেন না, বাচ্চারা হাসবা না। ওকে ফাইন। তাই যে আতক্ষণ বইয়া রয়েছে, আর তোরা দলি শয়তানের হেডকোয়ার্টার। তাই যে সহজ সরলতে একটা শব্দ করছে না, বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনে ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে, আস্তে আস্তে আস্তে। আর আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর, বসো তুমি বসো, আমিন কর। তা আবার কখনো গেছে আলামিন ভাই কসবা, কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া, এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এটার কাছে আবার অনেক খবর থাকে, তারে জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম কি কোন যায়। আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো এটা তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা, সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নামটা এলো না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম আমরা মুহ লইল। অসভ্য। রাগ কি কমছে না বাড়ছে রে? ফাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতে, ভিক্ষা দিলেও তো নেই না আমি খারাপ, আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রাহে। এবার আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লাইছে, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা ওটো হাইয়া দিল, ফাতলা ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই লইতে পারে। এবারে যেই কুবাই অভ্যাস হয়েছে, ভিক্ষুক কয় আচ্ছা গাইছিল তবে তো বাংলা কথা কইতাম গেছিলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে, তখন তুমি কি কইবা? তা কইছে আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম, কনা জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিটা তোর ফিটা চাইতো যে কত মেশো রং চাইতো এই লইল ফাতলা ফাতলা খাইতে পারিলি কবে? আব্বা ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামতে বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লামরে যখন জিগাইল কি তারে গেলি না কে রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে।
আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিখাই দিয়া আয়াত্রারে কোরআন শরীফ উঠাই দিছে। সুবহানাল্লাহ। আব্বারে যখন খেয়াল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম দো চাইছিলাম ইন্নি সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইল শরীর বালা না, ওনার দি শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না। অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী যে এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে রাইতের বাজে 2:30, তারে খাড়ের ফায়ার লগে উত্তর ফাড়ার তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ উদাহরণ সভাপতি সাহেবের ফুতেরে উত্তর ফাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুড়া বইছে রে রাইতের বাজে, তারে খাড়ের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বান্ধা লাইছে। এখন শহীদার ফাড়াইছে যা সভাপতিগুলি সরাইলা আমার যা, এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে ওইও উডেন, কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয় তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনার গেলে বিলে সাইডা, আপনি গেলে বিলে সাইডা দিব। এবার সভাপতি যাইতে আছে রাস্তার বিদ্যায়, এবারার লগে দেখা হয়েছে। আমরা এবার জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নি? খারাপে এবার কি শরীর খারাপ না মন খারাপ? কথা কেন শরীর খারাপ না মন খারাপ? কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কীরকম, কয় না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না, আসল কত হলো শরীরটা ভালো মনটা ভালো না। হেবাডার ফুতে চুরির ধরা পড়ছে এর লেগে হেবাডার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে, ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগিয়া যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদের খোদা মানলো, তুই কিতা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা না কারে কয়? গোপন খবর যে গোপনে কয়। এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয়, ইয়া আল্লাহ কারে কয়? এই তো মাশাআল্লাহ, কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইন মেলাতে আডে শৈলবালা, পুরা শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসা না, কয় তাই নাকি? পুলিশ দা পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার হেতে দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আরে এদিকে ফালাইন না বেড়ায় কাল লোক কি এর তুলো না, বাড়ি আইয়া কয় কি থাকলি, আরে এদিকে দৌড় দৌড়ে বেড়াই পড়ে করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ার লাগবো কই বিয়ে না, পিছিয়ে পিছিয়ে আয়, সামনে সামনে যাইতে আসছি, সুবহানাল্লাহ কয় না? আমরা আব্বা আমরা কি হয় রে বেড়ায় ওই শুধু তো বাঘের গলো সব হিয়ালার সাল, আব্বা তো আসিল ডাট পুলিশ পিছি দিয়ে আটতে আছে ছাগলের মতো, আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজা দিয়া দাঁড়াইছে। পরে নমরুদের গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কই যে আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই কইতে শুনছে? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। সুবহানাল্লাহ কয় তো, এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। কয় তইলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি? এটা তো শুনলে নে। কয় তো এদিকে আসো, ডাক দিয়ে না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রাই বিদ্যা ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা ডিস্টার্ব,
তোর লজ্জা এক সাইডটা হয় না, নাহলে ওই গেছিলাম কইলাম গইলে ইসলাম তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই বাইদি দিয়া বেটা একটা ঝামেলা, তুই মান্য লাইলে এক সাইডটা হয়ে গিয়া। আপনার আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আব্বা আবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্যালায়। তো না করছে কেনা, কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তো এটা কী তার রেজি গেল, তো আমরা মাইনকা সিফা থালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটায় কই, মিশা কথা কই আলাপ নাই। আবার নমরুদে মুসকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা যাইগা। এবার আমরা আব্বা লাভ দেওয়া, এই তো মাশাল্লাহ লাইনে ফইরা গেছেন গা, আপনারে কেমনে আল্লাহ মানতাম। মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার, করে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা সিদ্ধই রইছেন। তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়ায় এটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি এই গাতার ভিতরে সিফার ভিতরে, যেই দল আইব সেই দলের লোকে, এটার নাম জিন্দিগি নি। বেড়ায় বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে, জানিয়ে দিয়ে গেল বোগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায়, তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবো না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসুস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হইব, আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ এসে শুনেন, আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ, কামাইবেন না? বাড়াই দিলেও কামাইতে কেতা করবেন? আপনি বাইর যেতেন না, হেবিডি যদি কয় কামাইলে তারপর উঠটালে করলো তো কামাইবে না? এবার অসম্ভব, কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া, ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া, এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব, প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই, ফেস দোলার জন্য জায়গা। এই আমদার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরিন্দা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুফি মাথার দেয়, দেয়নি রে? সারা বছর টুফির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুফি মাথার দেয়, টুফি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে। তারা আবার মন চুইটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফায়ন্য করতে মাথার চুল পর্যন্ত সব জায়গা দিসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম ওই রকম, দিনও যেরকম রাইত ওই রকম, মসজিদও যেরকম বাইরে ওই রকম। আমরারে তোরা কস
ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না। আমার নাম কোন কি খেয়াল রাখবো তোমরা। আমি সব ওয়াজও করাম, খেয়ালও রাখা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা। আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও। বাংলাদেশের মানুষ বেহতার পাইছ, যেই দিন গেছে একবারে গেছে। এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ। ঠিক কিনা? এই ছেলে ছেলে বসো। তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলিস? তুই এটা আগের জায়গায় যা। আপনারা কই না পানটা ছিড়বো, উঠতে যা। তা মনে করছে এত নমুনাটা কি যাইতেছে, ঠার ফাইতেছে তা তো উডে। আমিন বলো, জোরে বলো। তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম? আমরা সংগ্রাম। গোলামি না আজাদি? গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না। ঠিক কিনা? কথাটা শুনতে খারাপ না যায়, তারপরে ও কইয়ালাই বিড়ি খাওয়ান্য মানুষের গাঞ্জার ডর দেখাই লাভ। আরে গাঞ্জা খাওয়ান্য মানুষরে বিড়ির ডর দেখাই লাভ না। হাতে গাঞ্জা খাই, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই হাতে জীবন দেওয়া শিখছে, তার মামলার ডর দেখায়। এটা তো মামলায় দেওয়া নিবাদ খাইছে 250। তো ডিমো মাইসা তোখানাতে যেত্রী মামলা খাইছে। ঠিক রে? মামলা দেখাইয়া ডর দেখাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা, সেই দিন আর নাই। দিন বদলাইছে। বারবার ঘুঘু তুমি দান খেয়েছ, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা? সুন্দর হইয়া চলেন, ভালো হইয়া চলেন, আমরার কোনো আপত্তি নাই। তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই। ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা খাইচুত খারাপ তো? খাইচুত খারাপ? বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কও? মাথা বেচবে? বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগির নির্ভুতাইতে? আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি? আমরা খাননি, চা খাননি তো? হ্যাঁ, নির্বাচনের চাইল লেগে বইয়া থাই কিনতেন হেন। এই নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার যে খবর লইছিলাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর, মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে, চা পাতা দিয়া রাহন লাগে, না হলে মানুষ হইচা জিজ্ঞায়। আমি কি তো হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দি দিয়া খা চা আর খাইবি নি চা। বেড়া আরেকটা চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে। সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ভাড়াই ভাড়াই রে। তাহলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি? আমরা কারো চা খাবো না। ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায় পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদ্যা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া, এরপর আমরা তারারে বুট দিয়া দেন। ঠিক কিনা? কোনো লেনদেন নাই। বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের। ঠিক কিরকম? ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে টাকা খরচ করে বেশি, এবার চিন্তা করতে হবে। ও কথা আরেকটা মনে পড়ছে,
আমি মাহফিল গেছিলাম সরাইল। কি রাইল কতক্ষণ কি রাইল এই আলম ভাই সরাইল ওই সৌরাস্তান আছে না, সৌরাস্তানের গুলচকট আছে না, এটা বাড়ি আসার কুড্ডা কেমন তাই নেই এই কুড্ডা। হ্যাঁ শোনো, কুড্ডা গেছি মাহফিল গে আসে গাছ দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে। আমি আচ্ছা কুড হুজুরের মাহফিল আইসো টের পাইও সারা তোমরা। তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে ভৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড এটার সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গা ফিসে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গা ভৈরব, হেগুল দেওয়া জায়গা মাধবপুর। এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। এই আরে সবুজ গেঞ্জি হয় তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম ধৈরা তারে বয়া এই কালা গেঞ্জি না রে বয়া। এই এরকম করবো না, উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো। পরে সব গড়ে যাইব তোমার উপরে দিয়া বসা তে টানা দেয়। কে মনে করছে সারা রাজ্য হুনর লাগবো মাইদে দিয়া উঠতে এতে না সমস্যা বসা। তাই আনন্দ কেউ তা আমি গেছিলাম সরাইল। কি রাইল না সরাইল মাহফিল গিয়া সেরা আমি দেখলাম যে কয়েকজন আছে তারা রিজে গেলাম। আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা। তাই আমি এত জনসেবা করতেন মন্ডায় কয়। তা আমি দি ভৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামু ফইরা লইলাম। হ্যাপলা কই আসলেন কতদূর বুঝছি না তো কিতা করলেন এটা। আমি কি কিছু বুঝছেন না। ভৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর চাক্কাটা আটকায় না, জ্যামটা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেনতে জায়গাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাহে মত থাহে তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করেন। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরম হইও করুন, 2 ট্রাক বালু দিয়েও করুন। এই যে আমরা হেন আছি, শীত তো প্রায় শেষ, আবার বলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইলেও তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারটা মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা হগিন্দি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালা, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডা দিয়ে যে তোমার লেগে দোয়া করবো, জান্নাতটা তোমার ফাওয়ার নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা তুমি। জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে ফইরা রইছে, তুমি না পারলে আমি কিতা করতাম? তোমার ফিসে ফইরা রইছে জান্নাত। সেটা আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করুণা গেল, অহংকার না গর্ব না করে কানও দৈরা কইতাছি বুঝনের লিগা। এই যে করুণা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা বাজারের ব্যাগটি গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব চাকরি নাই বাজারও যায় না ডরে করুণায় নি মরা জিজ্ঞায় আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি। উঠেনো কেডাডা আমি ফিসা হুজুরে ওই কে আসলেন হুজুর? আমাকে দরজাটা হুজুর খুলে, দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি রাহেন। কয় হুজুর আপনার মতো? আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন ভাই রিজি গাইয়েন 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা কমর ফানি ভাঙ্গা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে পানির নেমা গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন নদীর পানির নেমা লাইছেন। আমি বলছি আপনারা আমার দেখতেন, মনটায় কয় আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাই ও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি